Ashit Sandosha, DJ Bapi, তিনি হলেন Shahid number 4. ছোট ছোট ছেলে মেয়েদের যখন লেখাপড়া শেখায়, ছেলে মেয়েরা পেন্সিল ধরে লেখায় গোল্লা পাকাও অকারাকার হসই দীর্ঘ হসো দীর্ঘ রিলি এ ওই ও লেখো। আমরা পড়াশোনা করে 1 2 3 4 5 6 7 8 9 10 আরো উপরে উঠে যাই। তদ্রুপ মহাজন বলছে সারা জীবনটাকে যদি কেউ ভজন পথে পরিচালিত করতে চাও, সারা জীবনটাকে কেউ যদি সৎ পথে পরিচালিত করতে চাও, তাহলে সদ্গুরুর চরণাশ্রয় গ্রহণ করো। তুমি সারা জীবন যদি কৃষ্ণ ভজন করো কোনোদিন পাবে না। আগে গোড়া ধরতে হবে, আশ্রয় করিয়া ভজে, আগে গুরুচরণ আশ্রয় করো, তারে কৃষ্ণ নাই ত্যাজে, তাকে ভগবান কখনো ত্যাগ করবে না, আর মরে সব অকারণে। তাহলে দীক্ষা না নিলে কি ক্ষতি হয়? স্কন্দ পুরাণ লিখছে, অদীক্ষিত ব্যক্তিগণ মৃত যদি হয়, রৌরব নরকে বাসে জানিবে নিশ্চয়, জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষা মূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্যে হইবে ক্ষয়। অদীক্ষিত ব্যক্তিগণ মৃত যদি হয়, রৌরব নরক, রৌরব নরক মানে ভীষণ পাপীদের জন্য যে নরক সৃষ্টি হয়েছে তাকে বলা হয় রৌরব নরক। যারা গুরুচরণ আশ্রয় গ্রহণ করেনি এরা মারা গেলে এদের স্থান হবে রৌরব নরকে। জপ তপ তন্ত্র মন্ত্র দীক্ষা মূল হয়, দীক্ষা ভিন্ন সর্বকার্যে হইবে ক্ষয়। যতই একাদশী করো, যতই পূজা অর্চনা করো, যতই অমাবস্যা করো, যদি তোমার গুরুচরণ আশ্রয় গ্রহণ না হয় তোমার কোনো কর্ম সফল হবে না। তাহলে দীক্ষা নিলে কি লাভ হয়? এই সেই জায়গা শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে দীক্ষা নিলে সব থেকে লাভ যেটা হয়, দুটো কানের মধ্যে দুটো অসুর বসে থাকে, এরা দুটো দেহ থেকে দূরে চলে যায়। তাহলে এই দুটো অসুর এলো কোথা থেকে? একটু ভাগবতের ভিতরে যেতে হবে। কারা বাস করে? একটা হলো মধু আর এক হলো কৈটব। ভগবান যখন প্রলয় সাগরের উপরে ঘুমাচ্ছে, ভগবানের দুই কান দিয়ে দুটো অসুর বেরিয়েছে, এক হলো মধু আর এক হলো কৈটব। এরা বের হয়ে চিন্তা করলো কোথা থেকে এলাম? মা বাগবাণীর ধ্যানে বসেছে। দীর্ঘদিন ধ্যান করার পরে মা বাগবাণী সন্তুষ্ট হলো। মধু কৈটব তোমাদের ডাকে সন্তুষ্ট হয়েছে, বলো তোমরা কি বর চাও? অসুর তো বলে মা বর যদি দিতে হয় তাহলে আমাদের অমরত্ব দিয়ে দাও। মা বলল তথাস্তু, তোমাদের মনোবাসনা পূর্ণ হোক। এই যে অমরত্ব পেয়েছে, অসুর তো ভালো জিনিস সহ্য হয় না। দেখবেন হিন্দু ধর্মে কিছু অসুর আছে যাদের ভালো জিনিস সহ্য হয় না। সাধুগুরু বৈষ্ণব দেখলে ক্রিটিসাইজ করে, হরি কথা হলে ঠাট্টা করে, জানবেন এদের ধ্বংস অনিবার্য হবেই হবে। মধু কৈটব চিন্তা করে অমরত্ব বর যখন পেয়েছি, যাকে পাবো তার উপর আক্রমণ করব। ভগবানের নাভি হইতে একটা 1000 পাপড়ি যুক্ত পদ্ম ফুল ফুটেছে, তার উপরে বসে আছে কে গো? নারদ নয়, ব্রহ্মা। চোখ বন্ধ করে ধ্যান করছে। মধু কৈটব চিন্তা করে বুড়োটার চোখ যখন বন্ধ, হাতে মারবো না, গিলে খেয়ে ফেলবো। ভীষণ চেহারা দৈত্য, যেই গালটা হাঁ করেছে একটা তীব্র আওয়াজ হয়েছে। ব্রহ্মার ধ্যান ভঙ্গ হয়ে সামনে দেখে দুটো ভীষণ চেহারার অসুর। কে তোমরা? বলে আমি মধু আর কৈটব। কেন এসেছো? বলে তোমায় গিলে খেয়ে ফেলবো। ব্রহ্মা চিন্তা করে সর্বনাশ, বাঁচার একটাই পথ, প্রলয় সাগরের উপরে প্রভু ঘুমাচ্ছে, জাগিয়ে তুলতে হবে। উচ্চ ঈশ্বরে ডাকা শুরু করলো, নারায়ণ নমো নারায়ণ, 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 নারায়ণ নমো নারায়ণ। হে দয়াময়, হে করুণা,
তুমি কৃপা করো, তুমি কৃপা করো, তুমি মোরে কৃপা করো। নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ হরি নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ, নারায়ণ নম নারায়ণ। ব্রহ্মার কাতর আহ্বানে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের নিদ্রা ভঙ্গ হলো। কি চিৎকার করছেন কেন? বলে এই দুটো অসুর বলে আমায় গিলে খেয়ে ফেলবে। বলে আমি থাকতে কখনো সম্ভব, দাঁড়াও। এই যে কে তোমরা, মানে মানে চলে যাও। মধুকৈটা বলে তুমি কে? আমাদের কাছে বাধা দিতে এসেছো? শোনো, আমরা যাত্রার কাছে নত স্বীকার করি না, আমরা তার কাছে নত স্বীকার করি যদি যুদ্ধ করে আমাদের পরাস্ত করতে পারো, হারাতে পারো, তবেই তোমার কাছে আমরা নত স্বীকার করব। যুদ্ধ করতে চাও? ভগবান চিন্তা করলে এদের উচিত শিক্ষা দিতে হবে। বললাম আমি যুদ্ধ করতে প্রস্তুত। মধুকৈটবের সঙ্গে ভগবানের তীব্র যুদ্ধ বেঁধে গেল। 5000 বছর ধরে যুদ্ধ হচ্ছে, কেউ কাউকে মারতে পারছে না। অন্তর্যামী ভগবান চিন্তা করে এরা কে, কেন মারতে পারছি না? ধ্যানা যোগে জানতে পারলো এরা মা বাগবাণীর পরে অমরত্ব বলে বলিয়া। চিন্তা করলে এদের হাতে মারতে পারবো না, কলে ফেলে এদের মারতে হবে। দাঁড়াও, আজ যুদ্ধ নয়, এইবার আমি একটু শান্তি চাই। তোমরা দুজনে এতদিন যুদ্ধ করেছো আমার সঙ্গে, আমি খুশি হয়েছি। তোমরা দুজনা বলো আমি কি বর দেব, তোমরা কি চাও আমার কাছে? অসুর তো অত সহজে নত হতে চাই না। বলে তুমি কি বর দেবে? তুমি যে এতদিন যুদ্ধ করেছো, আমরা দুজনা খুশি হয়েছি, তুমি বলো কি বর চাও? ভগবান চিন্তা করে আমি কাউকে মারি না, যে যার মরার পথ সেই তৈরি করে নেয়। যা চাইবো তাই দেবে। বলে হ্যাঁ। বলে দুজন আগে মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো। মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করে যে তোমরা যা চাইবে তাই দেব। ভগবান বলে বর যদি দিতে হয় এই বর দাও যেন আমার হাতে তোমাদের দুজনার মৃত্যু হয়। চমকে উঠল মধুকৈটবে, কি বর চাইবে? অসুর তো একটু চালাক হয়। বলে আমরা মৃত্যুবরণ করতে পারি, তবে আমরা জলে মরবো না, আমরা স্থলে মরতে যাও, তার ডাঙাতে। তখন পৃথিবী 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, বিষম চেহারা। ভগবান বলল মনোবাসনা পূর্ণ হবে, নিজের দক্ষিণ উরুদেশটাকে স্থল তৈরি করে দিল। যত লম্বা হয় মধুকৈটব তত লম্বা হয়, কিন্তু ভগবানের সঙ্গে পারে গো। যখন পারল না, চরণে আছাড় খেয়ে পড়েছে। প্রভু তোমার হাতে আমাদের মৃত্যু হবে, আমাদের একটা শেষ ইচ্ছা, অন্তিম ইচ্ছা পূরণ করবে। বলো কি চাও? আগত কলিযুগে প্রতিটি জীবের 2 কর্ণে আমরা দুজনা বসবাস করব। যারা গুরুচরণ আশ্রয় গ্রহণ করবে আমরা তাদের কর্ণ থেকে দূরে চলে যাব, আর যারা গুরুচরণ আশ্রয় গ্রহণ করবে না, গুরু দীক্ষা নেবে না, আমরা তাদের কর্ণ থেকে যাব না, আর কোনোদিন ভালো কথা ভিতরে প্রবেশ করতে দেব না, বাদী হয়ে দাঁড়িয়ে যাব। ওই জন্য যাদের চিত্তে হরি কথা ভালো লাগে না, জানবেন তাদের কানে মধুকৈটব এখনো বসে আছে। ভগবান বলল তোমাদের মনোবাসনা পূর্ণ হোক। এইবার উড়ু দেশে ফেলে নিধন করা হচ্ছে, চক্র দিয়ে কাটছে, ছেদ করছে। দেহে এত চর্বি ছিল, এত মেদ ছিল, ওই মেদগুলো বের হতে 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 প্রলয় সাগর পরিপূর্ণ হয়ে গেল। প্রলয় সাগর পরিপূর্ণ হয়ে গেল, আর জল যেন দেখা গেল না। ধীরে ধীরে ওই মধুকৈটবের মেদগুলো জমতে জমতে এক সময় মাটির সৃষ্টি হলো। আর ওই মধুকৈটবের মেদ থেকে মাটির সৃষ্টি হয়েছিল বলে পৃথিবীর আরেক নাম হলো মেদিনী। তাই সেই মধুকৈটব আমাদের কর্ণে আছে।
এখনো সময় আছে, বিচার আপনাদের কাছে। এবার আপনারা সিদ্ধান্ত নেন গুরু দীক্ষা নেবেন কি নেবেন না। তাই সেই অন্ধকলির জীব কালোর পথ দেখানোর জন্য পতিত পাবন গৌর হরি এলেন, আমাদের জন্য অমূল্য সম্পদ নিয়ে আসলেন। কি আনলেন? বৈষ্ণব মহাজন পদাবলিতে লিখছেন, আজি অসাধনে চিন্তামণি বিধি মিলা অলয়ানে অসাধনে অসাধনে চিন্তামণি বিধি মিলা অসাধনে চিন্তা বিধি মিলা ওগো মিলা অলয়ানে ওই নাই অসাধনে চিন্তামণি বিধি মিলা অলয়ানি আমার গোরা বড় গোরা বড় দয়ালো ঠাকুর আমার গোরা বড় গোরা বড় গজলো তাকে গোরা বড় গোরা বড় দয়ালো ঠাকুর ওই না গোরা বড় গোরা বড় দয়ালো ঠাকুর বলি এমন দয়া আর হবে না। বলি আমার দয়ে আরে হবে না বলি এমন দয়া আর হবে না। বলি এমন দয়া আর হবে না আমার প্রতি যে পাব গোড়ার মতো এমন দয়াল আর হবে না প্রতিটি পাবো গোরার মতো বলি এমন দয়াল আরে হবে না ওরে হয় না আর হবার নয় রে। বলি এমন দয়াল আর হবে না ওরে হয় না আর হবার নয় রে। এমন দয়াল আর হবে না আজ নয়ন আছে যাদের দেখ না তোরা দয়াল আর হবে না হরি না তো না দয়াল আর হবে না বলি এমন দয়াল আর হবে না আমার গোরা বড় গোরা বড় দয়ালো ঠাকুর দয়ালো ঠাকুর দয়ালো ঠাকুর আমার প্রভু গো আমার প্রভু আমার প্রভু প্রভু গো তুমি করুণা করো
অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনে গোরা বড় দয়ালো ঠাকুর। এই অন্ধ জীবের জন্য মধুমাখা কৃষ্ণ নামের ডালি নিয়ে আসলেন, হরি নামের ডালি নিয়ে এলেন। কলি জীবের দরজাই দরজাই ঘুরেছিল ভিখারির মতো। ও হে কলির জি, ও হে কলির জি, তোমাদের হাতে ধরি কৃষ্ণ নাম বলো না গো, বলো না গো। তোমাদের পায়ে ধরি হরি নাম বলো, হরি নাম বলো, কৃষ্ণ নাম বলো। ও হে কলি, বলো বলো বলো, ও হে একবার বলো কলির কলির জি, তোমরা বদনে কৃষ্ণ নামে বলো। ভক্তি সহকারে যারা নামটা আশ্রয় করেছিল তারা ইহ জগৎ থেকে মুক্তি পেয়েছিল, আর যারা অহংকারের শিখরে থাকলো তারা ইহ জগতে আমার মতো পতিত হয়ে পড়ে রইল। এই যে আজকের কলির মানুষ আমরা হরিনাম সংকীর্তনের জগৎ মাতোয়ারা হয়েছে, এর সমস্ত কৃতিত্ব আমার গৌরাঙ্গ মহাপ্রভু। যদি জগতে গৌর হরি না আসতো তাহলে আমরা রাধা কৃষ্ণ প্রেম তত্ত্ব জানতে পারতাম না। যদি গোরা না হইতো কিমতে হইতো কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? এই হরি নামটাকে বাঁচানোর জন্য গৌরাঙ্গ মহাপ্রভু কত কষ্ট করেছিল। আসলে যে জিনিসটা বিনা পয়সায় পাওয়া যায় তো তার মূল্যটা একটু কম হয়। হাসপাতালের ডাক্তারগুলো বসে আছে পাস করে কোয়ালিফিকেশন যুক্ত, প্রাইভেটে 500 টাকা ফিস ভিজিট, বলে হাসপাতালে যাস না, ডাক্তার ভালো নয়, হাতুড়ে ডাক্তার। যেখানে মূল্য আছে তার গুরুত্বটা বেশি আছে। আসলে আমরা তো বিনা পয়সায় হরিনামটা পেয়ে গিয়েছি, কষ্ট যার করার সে করে গিয়েছে। এই হরিনাম প্রচার করতে গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কত কষ্ট করেছিল জানেন? এতটুকু সময়ের জন্য তাকে শান্তি পেতে দেয়নি, প্রতি পদক্ষেপে লাঞ্ছনা গঞ্জনা। তখনকার দিনে কীর্তন করতে দেয়নি, বৈষ্ণবদের মৃদঙ্গ ভেঙে দিয়েছে। হরিনাম করার অপরাধে ভক্তদের অঙ্গে আঘাত হয়েছিল, লাঠি মেরেছিল, শিকল ভেঙে দিয়েছিল। কারা ভাঙলো গো? শিকল কারা ভেঙেছিল? বেধর্মী মুসলমান মলাই চাঁদ কাজী। ইতিহাসগুলো একটু জানতে হবে, আপনারা জানেন তবে একটু শুধু ধরে দিয়ে যাচ্ছি। অসুবিধা হচ্ছে না তো নাকি পালার দিকে চলে যাবে? কথাগুলো শুনতে অসুবিধা হচ্ছে না তো? আমি শাস্ত্রের বাইরে কথা খুব একটা বলতে চাই না, চেষ্টা করছি যতটুকু শাস্ত্রসম্মত যুক্তি দেওয়া। এগুলো যদি না আমরা জানতে পারি আমাদের ভিতরে তৈরি হবে না, ধর্ম বাঁচবে কি করে? বর্তমান পরিস্থিতি অনুযায়ী এগুলো আমাদের একান্ত জানা দরকার। এটা মনে রাখবেন, সনাতন ধর্মের ক্ষতি সব থেকে বেশি কারা করেছিল জানেন? সনাতন ধর্মের ক্ষতি বাইরের মানুষেরা করেনি। সনাতন ধর্মের সব থেকে বেশি ক্ষতি করেছিল নবদ্বীপের গোড়া ব্রাহ্মণগণ। যদি কোনো ব্রাহ্মণ মহাশয় থাকেন চরণ ধরে মিনতি করি, আমি আপনাকে অপমান করার জন্য বলছি না, আমি সিদ্ধান্ত নয়, শাস্ত্র সিদ্ধান্ত দিচ্ছে। এদের রাগটা কোথায় ছিল জানেন? সবাই নিজস্ব টোল ছিল, যেখানে দেশ বিদেশ বাইরে থেকে মানুষ পড়াশোনা করতে আসতো। শ্রীবাস অঙ্গনে গৌরাঙ্গ মহাপ্রভু 1 বৎসর নিশি জাগরণী হরিনামে সংকল্প করেছিল। 1 বৎসর নিশি জাগরণী হরিনামের সংকল্প। সবাই হরিনাম করছে, টোলে আর কেউ পড়াশোনা করতে যায় না। এই গোরা ব্রাহ্মণগণ চিন্তা করলো যদি সবাই হরিনাম করে উদ্ধার হবে তাহলে টোলগুলো চলবে কি করে, ইনকাম হবে কি করে?
সংসার লাটে উঠে যাবে। সবাই মিলে যুক্তি করলেই নিমাইকে আগে নবদ ছাড়া করে দিতে হবে। এরা শক্তি মন্ত্রের উপাসক ছিল। নবদ্বীপে একটা গ্রাম আছে তেঘরি পাড়া, এখনো সেই পাড়াটা আছে। বড় বড় পদবী নয় রত্ন, তর্ক রত্ন, বিদ্যালঙ্কা, বাচস্পতি, এরা সবাই সেখানে থাকতো। সারা রাত ধরে মন্দিরের বারান্দায় বসে যুক্তি করলো, কাল সকাল হতেই আমরা যাব কাজী সাহেবের দরবারে। সকাল হতেই সবাই গিয়ে নালিশ জানালো, কাজী সাহেব এই নিমাইয়ের অত্যাচারে আর গ্রামে থাকা যাচ্ছে না। সারাদিন ওই চামড়া পেটানো আর থালা কেটে করতাল তৈরি করেছে, এই আওয়াজ আর থাকতে পারছি না। এর একটা কিছু বিহিত করুন আপনি। যিনি বিচারক, বিচারকের কাছে গিয়ে যদি অনেক মানুষ একজনের নামে নালিশ করে, দেখবেন রায়টা সেদিকেই যায়, সাক্ষী যেদিকে বেশি থাকে। নালিশ করতে অনেক, আসামি একজন, রায়টা ওদের পক্ষেই যাবে। বিচারক চিন্তা করলো, সত্যিই তো। সবাই মিলে ঘোষণা করে দিয়ে আসতে বলল। চাঁদ কাজী বলল, তোমরা গিয়ে ঘোষণা করো আগামী কাল থেকে হরিনাম সংকীর্তন বন্ধ। কাজীর লোকজনকে উচ্চ স্বরে বলে উঠল, শুনুন শুনুন মিয়াপুর বাসীগণ, কাজী সাহেবের নির্দেশ, আগামী কাল থেকে হরিনাম সংকীর্তন বন্ধ। যদি কেউ হরিনাম সংকীর্তন করে, কাজীর কথা অমান্য করে, তাকে ভয়ানক শাস্তি দেওয়া হবে। যারা সাধুগুরু বৈষ্ণব তারা কি হরিনাম ছেড়ে দেবে? খণ্ড খণ্ড করো যদি যাই মোর প্রাণ, তথাপি বদনে না ছাড়িব মধুর হরিনাম। আমাদের জীবন চলে যাই যাক, কিন্তু নাম আমরা কেউ ছাড়ব না। নাম আমরা কেউ বন্ধ করব না। আসুন সবাই মিলে আমরা বলবো, হরি বল হরি বল, 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 হরি বল হরি বল। ওহে কলির জি আরে তোমরা ঘুমাইয়ে থেকো না, আরে তোমরা ঘুমায়ে থেকো না, অহংকারের বিছানায় শুয়ে থেকো না গো, শুয়ে থেকো না গো, মায়ার মমতার বালিশ মাথায় দিও না। তুমি জানো না তোমার শিয়রে মৃত্যু দাঁড়িয়ে আছে, কখন তোমার প্রাণ উড়ে চলে যাবে গো, চলে যাবে গো। তাই যতদিন ভবে আছো দুটি বাহু উত্তোলন করে একবার বলো। কি বলবেন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে
ব্রাহ্মণগণ আবার গিয়ে নালিশ করলো, কাজী সাহেব আপনার কথাকে অমান্য করে আবার হরিনাম করছে। কাজী সাহেব তার লোকজনদের নিয়ে উপস্থিত হলো সেই জায়গায়। সবাইয়ের উপরে লাঠির আঘাত শুরু হয়ে গেল। না মেরো না, না না মেরো না, তোমরা অমন করে কেউ মেরো না, তোমরা অমন করে আর মেরো না। রক্তাক্ত করে দিল, শিকল ভেঙে দিল। শিবা সঙ্গনের দরজা বন্ধ করে হরিনাম সংকীর্তন চলছিল। দরজার বাইরে থেকে ভক্তবৃন্দ সবাই গিয়ে একত্রিত করে চিৎকার করে বলে উঠল, আমার প্রভু গো, আমার প্রভু গো, দয়াময়, ও গো দয়াময়, ও গো দয়াময়, ও গো দয়াময়। গৌরহরি বলে উঠল, শ্রীবাস কীর্তনে প্রেমানন্দ হচ্ছে না, কারা এমন আর্তনাদ করে, দরজা খোলো। দরজা খুলে দেখলো অগণিত ভক্তবৃন্দ রক্তাক্ত অবস্থায় শিকল ভাঙা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। গৌরহরি বলে উঠল, কে, কার এত বড় স্পর্ধা, তোমাদের অঙ্গে আঘাত করে? চক্র, চক্র। নিতাই দাদা বলে উঠল, নিমাই শান্ত, চক্রকে আহ্বান করছিস কেন? তুই তো কথা দিয়ে এসেছিস, এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, অসুরেরও করিব সংহার। হরিনাম মহামন্ত্র দিয়ে জগতে চিত্ত সুস্থ করাবো সবার। তাহলে অস্ত্রকে আহ্বান করছিস কেন? নিমাই বলে, দাদা দেখেছো আমার ভক্তদের অঙ্গে কেমন আঘাত করেছে, বলো তোমরা কার এত বড় স্পর্ধা? সবাই বলে উঠল, চাঁদ কাজী তো আর লোকজন মিলে এমন করেছে। নিমাই বলে দিল, দাদা তুমি ঘোষণা করে দাও, আগামী কল্ল প্রভাতে আমি যাব কাজীর দরবারে, কেন আমার ভক্তদের উপর অঙ্গে আঘাত হয়েছে আমি সেটা জানার জন্যই যাব। এক রাতের মধ্যে ঘোষণা হয়ে গেল চতুর্দিকে। পরের দিন সকালবেলা কত মানুষ জড়ো হয়েছিল জানেন? সিদ্ধান্ত আমি দিচ্ছি না, শাস্ত্র বলছে এক রাত্রের যোগাযোগে আনুমানিক 3 লক্ষ মানুষ জড়ো হয়েছিল। এরা গিয়ে কি চাঁদ কাজীকে মেরেছিল? চাঁদ কাজীকে মারধর করেছিল এরা? তাহলে এত মানুষ নিয়ে যাওয়ার কারণটা কি? যেটা আজকে দাঁড়িয়ে আমরা চিন্তা করছি সেটা আজ থেকে 500 বছর আগে গৌরাঙ্গ মহাপ্রভু চিন্তা করে গেছে, যে সনাতন ধর্মের বড় বিপর্যয়। আগামী দিনে এই সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রাখতে গেলে সনাতন ধর্মের মানুষগুলোকে আগে একতাবদ্ধ হওয়া প্রয়োজন। নিজেদের ইউনিটি স্ট্রং করতে হবে। লাখে লাখে মানুষ চললো কাজী সাহেবের দরবারের দিকে। চাঁদ কাজী চিলেকোটা থেকে দেখছে লাখ লাখ মানুষ আসছে, যে চাঁদ কাজীকে দেখে বাগে হরিণে এক কাটে জল খেতে সেই চাঁদ কাজী থরথর করে কাঁপছে। মনে মনে চিন্তা করলো, আমাকে পালাতে হবে, আমি থাকলে ওরা মেরে ফেলবে।
গৌরহরি দেখিয়ে দিল সনাতন ধর্মের মানুষেরা শান্তিপ্রিয় বটে, কিন্তু নিজের ধর্মকে রক্ষা করতে সনাতন ধর্মের মানুষ প্রয়োজন হলেও নিজেরা রুখে দাঁড়াতে জানে। ভক্তদের বলল ফুলের বাগান যা আছে তজনজ করে দাও। বিপ্লব আজকে শুরু হয়েছে, তখনকার দিনে মহাপ্রভু বিপ্লব ঘটিয়ে গেল সূচনা। ধর্মের উপর আঘাত যারা হানবে তাদের রক্ষা এতটুকু ছাড় পাবে না। তারা বলল তোমরা বাইরে দাঁড়াও, আমি যাব ভিতরে অন্দর মহলে। সুরঙ্গের পথ দিয়ে যখন চাঁদকাজি পালিয়ে যাচ্ছে, প্রধান যে দরজা সুরঙ্গের সবে উঠতে যাবে, দেখছে গৌরহরি দাঁড়িয়ে আছে। কাজী পালিয়ে যাচ্ছ? অপরাধ করে ভয়ে পালিয়ে যাচ্ছ কাজী? নিমাই, আমি জানতাম তোমার ভক্তদের উপরে যে আঘাত করেছি তার কারণে তুমি আমার কাছে আসবে। বিশ্বাস করো নিমাই, আমি এটাও স্থির করে রেখেছিলাম, তুমি যদি একা আমার কাছে আসতে তোমার চরণ দুটো জড়িয়ে আমি ক্ষমা চেয়ে নিতাম। আমি মারতে চাইনি। ওই নবদ্বীপের গোড়া ব্রাহ্মণগণ বারে বারে এসে নালিশ করে গেল, আমি তো বিচারপতি, বিচার তো আমাকে করতে হবে। অপরাধ যখন করেছো শাস্তি তো তোমাকে পেতে হবে। চাঁদকাজি বলে উঠল, নতুন করে সাজার কি দেবে তুমি আমায়? গতকাল ভক্তদের উপর আঘাত করে নিশীথে ঘুমিয়েছি, ঘুমের মধ্যে দেখতে পেলাম একজন মানুষ এসে আমার বুকের উপরে চড়ে বসেছে। দেহটা মানুষ আকৃতি, বদনটা সিংহ আকৃতি, হাতে বড় বড় নখ, আমার বুকের উপরে চড়ে বসে বলে উঠল, চাঁদকাজি তুমি বৈষ্ণব অঙ্গে আঘাত করে অপরাধ করেছ। এরপর থেকে কোনোদিন যদি ভক্ত অঙ্গে আঘাত করো, শিকল ভেঙে দাও, হরি নামে বাধা দাও, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। কে এসেছিল? এই চাঁদকাজিটা কে? সত্য যুগে ছিল হিরণ্যকশিপু। ভগবান নৃসিংহ রূপে বক্ষ বিদীর্ণ করে দিয়েছিল না? কলিযুগে এলো, সাবধান করে দিলাম, এখনো সংযত হব। চাঁদকাজির মতো দাপটে কাজী জব্দ হয়ে গেল। বর্তমান দিনে আমাদের চতুর্দিকে অনেক কাজী ঘোরাঘুরি করছে। এই ধর্মের উপরে আঘাত হানার জন্য সাবধান। পা দুটো জড়িয়ে ধরে বলবো, নিজেদের ধর্মটাকে বাঁচানোর জন্য নিজেদের মধ্যে হিংসাহিংসি নয়, নিজেদের মধ্যে দ্বন্দ্ব নয়, অন্তত নিজেদের মধ্যে একতাবদ্ধতা করার চেষ্টা করুন। আগামী দিন আরো ভয়াবহ আসছে। সামান্য স্বার্থের জন্য নিজেদের বিকিয়ে দেবেন না। নিজেদের ধর্মটাকে রক্ষা করার জন্য অন্তত নিজেদের ইউনিটিটাকে স্ট্রং করুন। প্রতিটি গ্রামে কিছু হোক না হোক, অন্তত একটা করে মন্দির নির্মাণ করুন। শিকল করতাল রাখুন, সারাদিন কর্ম করুন, কিন্তু সন্ধ্যাবেলায় যেন গ্রামবাসী সবাই মিলে একত্রিত হয়ে একটু হরি নামে মাতোয়ারা হতে পারি। এতে ভ্রাতৃত্ববোধ বজায় থাকবে, নিজেদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। তাই চাঁদকাজিকে বুঝিয়ে দিল। কতক্ষণ কথা হয়েছিল জানেন? 2.5 ঘন্টা। আমি তো উপমা করে ছোট্ট করে বলে গেলাম। একটু জল দিতে পারো? জল খাওয়ার জল। না 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 না, জল আমি চাইছি না।
আড়াই ঘন্টা কথা বলেছে তো গৌরীর গলাটা শুকিয়ে গেছে, একটু জল দিতে পারবো? হ্যাঁ গো, জল আবার দেবে না? কেউ সোনার গ্লাসে, কেউ রূপোর গ্লাসে করে জল এনেছে। প্রভু পান করুন। আমার গৌরী সোনার গ্লাস রূপোর গ্লাসে জল পান করলো না। জল পান করতে গেল কার কাছে জানে? হত দিন দরিদ্র কাঙাল, মাটির দেওয়াল আর ঘরের চাল, নাম তার শ্রীধর। থোর কলা মোচা বিক্রি করে যে জীবিকা নির্বাহ করে, শ্রীধরের কুটিরের সম্মুখে গিয়ে বলে, শ্রীধর একটু জল দিতে পারো, বড় পিপাসা লেগেছে। শ্রীধর বাইরে বেরিয়ে দেখে গৌরহরি দাঁড়িয়ে আছে। সম্মুখে গিয়ে করজোর করে বলে, দয়াময় তুমি আমার কুটিরে এসেছো জল পান করার জন্য? হ্যাঁ শ্রীধর, বড় পিপাসা লেগেছে, একটু জল দাও না গো। শ্রীধর বলে, তোমাকে জল দেওয়ার মতো পাত্র আমার ঘরে নেই তো। শ্রীধর চিন্তা করছে, আমি যে পাত্রে পান করি ভাঙা টিনের পাত্র, চতুর্দিকে ছিদ্র, কি করে দেব? প্রভু তোমাকে জল দেওয়ার মতো পাত্র আমার ঘরে নেই। গৌরহরি বলে, শ্রীধর তুমি জল পান করো না, তুমি যে পাত্রে জল পান করো সেই পাত্রে করে আনো। দেখেছেন কাঙালের ভগবান কাকে বলে? শ্রীধর ভাঙা পাত্রে করে জল এনেছে, ভাঙা মাটির ভাঙা টিনের পাত্রে করে জল দিয়েছে। গৌরহরি যখন জল পান করছে, ছিদ্র দিয়ে জল নির্গত হয়ে গৌরহরির বক্ষ ভিজে যাচ্ছে। শ্রীধর গিয়ে গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ দুটি জড়িয়ে ধরেছে। তুমি আমার মতো কাঙালের ঘরে এসেছো, তুমি আমার ঘরে কেন এসেছো দয়াময় আমি জানি। জগতে কেউ তো আমাকে মান দেয় না, জগতে কেউ আমাকে সম্মান দেয় না। তুমি অভাজনের ঘরে এসেছো ভক্তের মান বাড়াবে বলে। দয়াময় কৃপা করে যখন তুমি অভাজনের ঘরে এসেছো প্রভু, প্রভু তোমার চরণ ছাড়া আমায় করো না না গো। প্রভু তোমার চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো। তোমার চরণে তোমার চরণে ও চরণে সরো